দর্শক, রেল ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি কমলাপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। নিশান, কমলাপুরের সর্বশেষ অবস্থা কি আমাদের জানাবেন, এবং এই ধর্মঘট প্রত্যাহারে কোনো প্রকার আলোচনা হয়েছে কিনা? সাব্বির, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে। আমরা সারাদিন দেখছি এবং গতকাল রাত থেকে কিন্তু এই যে রেলওয়ে রানিং কর্মচারীদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির কারণে কিন্তু যারা রেলওয়ে যাত্রী আছে তাদের ভিতরে চরম দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। অনেক যাত্রী এই যে কর্মবিরতির কথা না জেনে তারা কিন্তু কমলাপুর রেল স্টেশনে আসছেন এবং এসে কিন্তু এক বুক হতাশা নিয়ে তারা ফিরে যাচ্ছে। সেই কালকে রাত থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের হাতে আসেনি, যেই তথ্যের মাধ্যমে আমরা আসলে জানাতে পারি যে আসলে কর্মবিরতি চলবে নাকি কর্মবিরতি আসলে বন্ধ হয়ে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরেও কিন্তু এখনো কোনো ধরনের তথ্য আমরা পাইনি। আমরা একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আজকে দুপুরে কিন্তু শ্রমিক দলের যে নেতা শিমুল বিশ্বাসের সাথে এবং রেলওয়ে যে সচিব তার সাথে কিন্তু যারা আন্দোলনকারী আছে তাদের আলোচনা হয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু তারা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যারা রেলওয়ে কর্মচারী আছে তারা কিন্তু যে রেল ভবনে গিয়েছিল এবং সেখানে কিন্তু একটা আলোচনা হয়েছে এবং এখন যে সর্বশেষ পরিস্থিতি, সেই সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে যারা আন্দোলনকারী ছিল তারা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছে এবং তারা নিজেরা একটি আলোচনা করবে এবং সেই আলোচনার পরেই কিন্তু সর্বশেষ যে তথ্য, সেই তথ্য কিন্তু আমাদেরকে দিবে। আসলে তারা কর্মবিরতি ভেঙে তারা আবারও কি যে রেল চলাচল স্বাভাবিক করবে নাকি তারা এই কর্মবিরতিতে অনড় থাকবে, সেটি কিন্তু আমরা তাদের যে আলোচনা, সেই আলোচনার পরেই কিন্তু অফিসিয়ালভাবে জানতে পারবো। এখনও কিন্তু আমরা সেই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছি। আমরা কিন্তু এখনও সেরকম কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি আসলে সামনে কি হতে চলেছে। কর্মবিরতি আসলে কি বন্ধ হয়ে রেল চলাচল স্বাভাবিক হবে কি না, বা কর্মবিরতি কি চলবে, সেটা কিন্তু এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি। সাব্বির, কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।